আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো সকল সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। মাঝখানে অনেক লং একটা ব্রেক নিয়ে নিছি, ভিডিও ছাড়তে পারিনি। তো আপনারা দেখতেছেন যে নিচে দুইটা কবুতর আছে, উপরে দুইটা মুরগির বাচ্চা। কিন্তু আমার যে ডিম পাড়া বড় মুরগিগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই, প্লাস টিয়া পাখিটাও নাই। মুরগিগুলা কিন্তু এখানে না থাকার বেশ কয়েকটা কারণ আছে, অনেকগুলো রিজনেই ওদেরকে নাই করতে হয়েছে। এখানে আছে একটা সবজি নর কবুতর আর একটা হুমা মাদি। আর এই দুইটা হচ্ছে পাকিস্তানি দুইটা বাচ্চা, ওদের বয়স আজকে 8 দিন। মোটামুটি অনেক অ্যাক্টিভই আছে মাশাআল্লাহ। এবার কথা বলবো যে মুরগিগুলাকে কেন এখান থেকে বিদায় করা হয়েছে। তো মুরগিগুলো এখান থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে মুরগিগুলা কিন্তু অনেক দিন ছিল আমার কাছে, ওদের একটা এজ হয়ে গেছিলো, মানে অনেক বুড়া হয়ে গেছিলো আর কি। তো ডিম পাড়া একদমই বন্ধ করে দিছে। কিন্তু যেহেতু আপনারা জানেন যে আমি কিন্তু মুরগি পালতাম শুধু ডিমের জন্য, যেহেতু ডিম পারতো না সেই জন্য ওদেরকে বের করে দিছি বাসা থেকে। তো চলেন কবুতরগুলো ধরে দেখাই আপনাদের। তো এই যে প্রথমেই নটটাকে ধরে নিছি, এই যে মাশাআল্লাহ চোখটা যদি দেখাই আস্তে, চোখ যেটা নর, এই যে দেখতে পেয়েছেন একটা সবজি নর, খুব সুন্দর মাশাআল্লাহ। যদি পাখাটা দেখাই, নিজে ওরা কিন্তু আমার কাছে প্রায় অনেক দিন ধরেই আছে, তো ভিডিওটা ছাড়তে দেরি করছি আর কি। এই যে তো এবার মাদিটা যদি ধরে দেখাই আপনাদেরকে, এই যে মাদিটা, এটা আমার অনেক ফেভারিট একটা মাদি। চোখটা দেখেন মাশাআল্লাহ, হলুদের মধ্যে মানে লালের মধ্যে হলুদ, এর মধ্যে আবার কালো, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর চোখটা। এই যে এটা আমার খুব ফেভারিট একটা মাদি, মাশাআল্লাহ খুব সুন্দর। নটটা কিন্তু খুব ছটফটা, মাদিটা আবার বেশি ছটফট করে না, এটা ও বেশি একটা ভালো না, ও পিছলা আর কি। এই যে একটা পর পড়ে গেছে, সেটা উঠতেছে। তো ওরা কিন্তু ব্রিডিং চলতেছে ওদের, সবাই দোয়া করবেন। এই যে কবুতরটা মাশাআল্লাহ আমার সবচেয়ে ফেভারিট একটা কবুতর। তো চলুন ওকে ছায়া দেওয়া যাক। এই মুরগি বাচ্চাগুলো নিয়ে একটা কথা, তো আমি একটু আগে আসছিলাম মুরগি বাচ্চাগুলো দেখতে, তো আইসা দেখি একটা বাচ্চা ঘুমাইতেছে। যদি আপনাদেরকে একটা ছবি দেখাই, যে দেখেন, আমি ফার্স্টে এই ছবিটা দেখে মানে এই অবস্থাটা দেখে ভাবছিলাম মরে গেছে মনে হয়, পরে একটু লাড়া দেওয়ার পরে দেখলাম যে না, ঘুমায় ছিল। সে মুরগির বাচ্চা এগুলো নেওয়া, তো ওদেরকে খাইতে দিছি এই সর এই যে চীনা আর খুদ দেখতে পাইতেছেন, আর সাথে কিছুটা অল্প একটু ফিডও আছে। তো ফিডটা এই খাবারের সাথে কম আছে, তো ফিডটা বেশি দেওয়া দরকার, যদিও ফিডটা বেছে বেছে খেয়ে ফেলছে আর কি। এটা হচ্ছে আপনার সাদা পাকিস্তানি যেটা হয় সেটা, বাচ্চাগুলো আজকে 8 দিন বয়স, আমার বাসায় 8 দিন আর কি। তো যার কাছ থেকে কিনে আনছি সে বলছে যে 1 দিনের বাচ্চা, সে তো ওদের বয়স আই থিঙ্ক আজকে 9 দিন। মাশাআল্লাহ ওদের গ্রোথ কিন্তু ভালোই হইতেছে। তো ইনশাআল্লাহ একটা ডিটেলস ভিডিও আসবে এই মুরগি বাচ্চাগুলো কীভাবে আমি যত্ন নিই সেটা নিয়ে, বা কী খাবার দিবেন
বা কী আসে বিষয়। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।